হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেকজন দেখো এখানে এখন লিখতে বসে গেছে। হাই করে দাও, গুড মর্নিং। ওরা এখন এখানে লিখছে, দুজনে স্কুলের বইতে কাজ করছে। আর ওরা যেহেতু আগের দিন স্কুলে যায়নি, সেই জন্য এখানে স্কুলের যে কাজটা দিয়েছিল সেইটা এই দেখো, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে দিয়ে দেয়। দিয়ে দিলে কী হয়, ও কাজটা খাতায় তুলে দিলে ওরা লিখে নেয়, লিখে নিয়ে গেলে আবার স্কুলে গেলে ওরা চেক করে নেয়। তো এখন ওরা লিখছে এখানে বসে বসে। আমাদের সবার কিন্তু চা, বিস্কুট আর অনেক জনের দুধ খাওয়া হয়ে গেছে। আমি শুধু চা খেয়েছি, বিস্কুট না। হ্যাঁ, বিস্কুট খাই। বিস্কুট খেয়ে আর খেয়ে পুজো দিতে যায়। হ্যাঁ, আজকে পুজো দেবে শনিবার। হ্যাঁ বন্ধুরা, অনেক কিন্তু এই অটা একা লিখেছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। লেখো, ঠিক আছে, লিখে নাও তোমরা। এই জনগণের একটা বই লেখা কমপ্লিট। এখানে ওরা আর একটা বই লিখছে। কি ভুল লিখেছিস? আচ্ছা ঠিক আছে, বস, চুপ করে বস। এখানে অনেক লিখছে। হ্যাঁ তো উজান তো সত্যিই ভালো লিখেছে। আর ওটা কি লিখলি? 2 লিখলি। আর এটা কি লিখছিস? ওটা কি? হ্যাঁ, গুড। লেখো। তোমার কি প্রবলেম? এটা কি করেছো? ঠিক করে লেখো। এইটাও ঠিক করো। দুটো ঠিক করে লেখো, সুন্দর করে। মাথা কিন্তু ছোট্ট হবে, ওই অনেক সুন্দর সুন্দর করে লেখ। মাথাটা অত পাকাস না, অনেক মাথা অত পাকাস না। ঠিক আছে বন্ধুরা, উজানের তো লেখা কমপ্লিট। আর এখানে অনেকের লেখা কমপ্লিট। লিখে নাও। কি লিখেছিস বল তো? তো অনেকজনের এখন স্কুলের হোমওয়ার্ক করছে। আমি তোকে আগেই দেখিয়েছি ওদের বইয়ের যে এই যে গুনবো আমি, লিখবো আমি, এই যে এই বইটা, তারপরে এখানে রয়েছে তোমার এসো লেখা শিখে, এই বই দুটোর কাজ করা কমপ্লিট। দেখো কি কি কাজ করেছে, দেখাও সবাইকে। এই যে এখানে ইংলিশ হোমওয়ার্ক হয়ে গেছে, এটা অনেকের, এটা উজানের। ঠিক আছে, ওরা যেরকম পারুক একাই কিন্তু লিখেছে সব। ঠিক আছে। আর এখানে এখনো দুটো লেখা বাকি আছে। ম্যাথটা বাকি, এটা সন্ধ্যাবেলা লেখাবো। আর বাংলাও তো তোমাদের সাথে শেয়ার করে না, বাংলাটাও বাকি না। হ্যাঁ, বাংলার এটা বাকি আছে। 3টে বই, দুটো বইয়ের কাজ করেছে ওরা। এই তো গুনবো আমি, শিখবো আমি, এই যে কমপ্লিট এই অবধি। এটা হচ্ছে ইয়ের 2 ছেলের, এই যে এসো লেখা শিখে, এই তো লেখা কমপ্লিট। এই যে এটাও কিন্তু কমপ্লিট। বই দুটোর কাজ হয়ে গেছে, খাতা একটার কাজ হয়ে গেছে, আর দুটো খাতার কাজ বাকি আছে। খাতাটা কাজ বাকি আছে, ড্রয়িংয়ের কাজটা বাকি আছে, পড়া বাকি আছে, তাই না? দাঁড়া। তো অনিকারুজান কিন্তু এবারে স্নান করবে। ওদেরকে স্নান করাবো, দিয়ে একটু দুধ ভাত খাওয়াবো, খাইয়ে নিয়ে যাব ওই বাড়িতে একটুখানি, কারণ পুজো দিতে যাবো, যেতে যেতে দেরি হয়ে যাবে। পুজো দিতে যাব, তাই জন্য। আর ফল কিনতে হবে একটু। আজকে শনিবার, শোনা বড় ঠাকুরের পুজো। আগেই বাবাকে বলে দিয়েছো, গুড বয়। তুমি মন্দিরে যাবে, ঠিক আছে। এই যে অনেকজনের স্নান কমপ্লিট। এই যে দুজনে এখন রেডি হয়ে বসে রয়েছে। ওদের কিন্তু ড্রেসও করা কমপ্লিট পুরো, তাই তো অনেক? ওফ ওফ, আমাদের অনেক কি বয়। ও কিন্তু চুলের স্টাইলটা যবে থেকে ও বুঝতে শিখেছে তবে থেকে করে নেয়, আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম উঁচু করে নেয়, তাই না? তুমি আমার দেখে দেখে শিখেছো? আচ্ছা ঠিক আছে। ওরা কিন্তু এখন দুধ ভাত খাচ্ছে, মাংস তরকারি রয়েছে, রাতে এসে খাইয়ে দেবে। কারণ এখন আর দেবো মাংস তরকারি ভিতরে ডিম। খাও, খেয়ে নাও। এখন ওদের দুধ ভাত খাওয়াবো, তখন তুই স্নান করবি। তোর স্নান হয়ে গেলে, তোর খাওয়া হয়ে গেলে, ততক্ষণ আমি স্নান করতে যাবো। তারপরে একটু ফুল টুল বাগান থেকে তুলে নিয়ে তারপর চলো। বাবা সব জানি, তাই না? আবার এসে আমরা স্কুলের কাজ করে নেবো, কেমন? মামা তুমি তো রাত্রে বেলা
খেয়ে নাও। তারপর পড়তে হবে, কাজ কমপ্লিট করে পড়তে হবে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ও তো খাবে না, উপোস করেছে। এখন এই যে ছাদের গাছগুলো থেকে তুলসী পাতা তুলেছে। সব আস্তে আস্তে একটু ডুবে হুম। যাবে। আর কামড়াঙাগুলো দেখো কি অবস্থা হয়েছে। কিছু দেওয়া হয় না, কোনো ট্রিটমেন্ট হয় না বলে গাছগুলোর অবস্থা খুব খারাপ। কেলাঞ্চর 3টে ডালেই ফুল এসছে দেখা। হুম। আও 5টা ডালে আসবে দেখ। হ্যাঁ এই যে কেলাঞ্চটা ফুল এসছে, 20 সরি। তাহলে তুলসী পাতা চলো এবার নিচে যাবো। এই কি কি আছে দেখা দেখি। বিনস ভর্তি দেখ, তুলেছে তো খানিকটা আজকে, প্রচুর হয়েছে। ওই সাইডে খানিকটা রয়েছে। এখানে বলে দেখ যেখানে তো এখানে ফুল তোলার কমপ্লিট, বাগানে প্রচুর সবজি রয়েছে, ফুল বেলপাতা। ফুল বেলপাতা তুলসী পাতা মোটামুটি এইটুকু পেয়েছি। হুম। চলো আর কি আছে পরে দেখাবো তোমাদের। আর তাহলে এইগুলোই আর কি। এদিকে রাজফুল ওলকপি ওখান থেকে রয়েছে। হয়ে যাবে। লাল ফুল একটা পেলাম, টমেটো এখনো একটা হয়নি, টমেটো গাছে ফুল আছে। লঙ্কা গাছে বেগুন, ফুল এসছে। লঙ্কা গাছে ফুল এসছে, লঙ্কা গাছে ফুল এসছে কিছু, আর কলার কিছুতে দিন লঙ্কাও দিনের বেলা এসছে। এসে দেখাতে হবে, এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে না। গাইস দেখো আমরা চলে এসেছি এখন এখানে, এই বাড়ি চলে এসেছে। আর এরা এসেই খেলনা নিয়ে বসে পড়েছে। এই যে দেখো সারা খাটে খেলনা ছড়িয়ে দিয়েছে, ব্যাগটাও পড়ে গেছে এখানে। ওরা ডাক্তার শুনে আর ওরা গেছে ডাক্তার দেখাতে। আমি কি নিয়ে এসেছি? আর এখানে এখন ফল কাটা চলছে, কাটিনি, কাটবো। ফল কাটবে। হ্যাঁ এইটা তুলে নি, ছোলা সিদ্ধ, বাদাম, সেদ্ধ না, এই সরি ছোলা বাদাম মটর ভেজে সব ভেজানো। ও আজকে দেবে ঠাকুরকে তেল, আগের দিন জল দেওয়া হয়েছিল, আজকে তেল। মিষ্টিও কিনে নিয়ে চলে এসছে। সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিতে হয়, সর্ষের তেল দেবো। কিন্তু মাকে বলে গেছিলাম অল্প হয়ে যাবে, এতটা ভেজেছে কেন? ছোলা মটর বাদাম অনেক উপরে ওঠ, অনেক উপরে ওঠ, তোরা উপরে উঠে খেলা কর। এই দেখ, এই দেখ, এইদিকে তাকা, হাই করে দে, হাই। চলো ফলগুলো কাটতে থাকুক আস্তে আস্তে। এখানে এখন সব ফল কাটা কমপ্লিট। এখানে ভালো করে দেখিয়ে দিই, শশা হয়ে গেছে কাটা, নারকেল কাটা হয়ে গেছে, কুল হয়ে গেছে, এটা আপেল রয়েছে, এটা সবেদা, এটা চিড়ে, আর এখানে আদা। আদা, ছোলা বাদাম, এইটা ছোলা মটর বাদাম মোয়া দিয়েছি আজকে। আর এই যে আছে। আর এখানে এটা মিষ্টি। শিব ঠাকুরের, এটা কালীমার। হুম। আর আর এখানে এই যে এখন তেল, তেল আছে। এখানে নারকেলটা কুচি সিন্নির জন্য, আজকে কলাটা পাইনি। এই যে দেখো বেলপাতা, রাস ফুল আছে, এই দেখো গাঁদা ফুল আছে, কি সুন্দর সুন্দর ফুল দেখো। এই দেখো গাঁদা ফুল 2 রকম কালারের, নীলকণ্ঠ আছে, দুর্বা আছে, তুলসী পাতা রয়েছে, আর হচ্ছে তোমার ইয়ে রয়েছে, এই দেখো এটা কি সুন্দর জবা ফুল, আর এই যে কুন্দ ফুল। হুম। এই হচ্ছে আমাদের ব্যাপার এখন। তুলসী পাতা। আর এখানে নারকেল কোড়া চলছে সিন্নির জন্য। আর এরা দুজন এখানে খেলা করছে। এই যে একজন, এটা কে? আমার অনেক। আচ্ছা দেখছে। আর ওই যে উজান বসে রয়েছে, কেটে নিক আস্তে আস্তে। গাইস এখানে এখন সব রেডি হয়ে গেছে। প্রসাদ এইখানে এই যে এই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, ওখানে সিন্নি রেডি হয়ে গেছে। আমাকে সেই কলা আনতে বাজারে পাঠিয়েছে, কলা এনে দিয়েছে গাইস। আমি কলা নিয়ে এলাম একটু আগে। আর ও এখন এখানে আলতা করছে। আর এরা দুজনের অবস্থাটা দেখো। তো কি করছিস? আচ্ছা ঠিক আছে, কর, খেলা কর। আর চলো আলতাটা পরে নিক। একটু পুজো দিয়ে দিও। নীলাঞ্চন
দলপ্রভ তৈনশ্বর গ্রহপুঞ্ছাম সদা শান্তি প্রযচ্ছন্তু তম ঈশ চন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী গ্রহরাজ তৈনশ্বরায় দুয়ার দিয়ে নাও দিও না, ওদিকে যাও না। দাঁড়াও, আসো। আসো আমার সাথে আসো। মার সাথে ভিতরে চলে যান। চলো পুজো না সব ঠাকুরকে ওই যে বাবা মামকে নম করো। দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ওই দেখো বাইরে বাতাসে ঘুরে যাও তো, বাইরে বাতাসে ঘুরে দাও। হাতে হাতে দিয়ে দাও। হাতে দিয়ে দে, হাতে দিয়ে দে, ছুরিস না, নিচে জুতোটা পড়বে তো। এই তো এই তো দাঁড়িয়ে আছে। ভালো আছিস? হ্যাঁ রে, সাহিত্য লুটের বাতাস দুজনে নিয়ে নেবে। যাবি না? আচ্ছা ঠিক আছে, আর ঘোরাতে হবে না, আর ঘোরাতে হবে না। ওঠো 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 ওঠো। দেখো এখন এখানে পুজো দেওয়া কমপ্লিট। অনিকুজনকে আমি গিয়ে নিয়ে এসেছিলাম। এখানে আসো, এখানে আসো। দিয়ে তো আমরা চলে এসেছি বাড়িতে। আর এখানে দেখো এখন হচ্ছে ফল প্রসাদ ভাগ করা চলছে। লেবুটা দাও, ও দাও লেবু দাও। লেবুটা দিয়েছে, আবার মিষ্টিও দিয়েছিল। ওরা প্রসাদ খেতে এসছে। হ্যাঁ, লেবু দিয়ে দিবে কেন রে বাবা? ওই দেখ তোর জন্য অরেঞ্জ চেয়েছে, দেখেছিস? অরেঞ্জ মানে কমলা লেবু, সেটা কিন্তু ও জানে, তাই না? এই যে এখন প্রসাদ ভাগ করছে। আর এরা এখন বসে রয়েছে প্রসাদ খাবে বলে। আমি প্রসাদ দিচ্ছি, যাও। ঠিক আছে গাইস, প্রসাদটা ভাগ করে নি। কি খাচ্ছ? প্রসাদ বলো। প্রসাদ খাচ্ছ? একটু নাও, একটু নাও, খুব মিষ্টি। তো কি খাচ্ছে? লেবু? গাল ভর্তি করে লেবু ঢুকিয়েছে। দেখো এখানে এখন সবাই মিলে প্রসাদ খাওয়া হচ্ছে। তুমি কি খাচ্ছ? ওটা শশা? লেবুটা নাকি কি টক? তুমি আপেল খাও। আপা 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 ছোটবেলায় আপা আপা। শশা তিতো খেও না। আমি কি দিলে নারকেল খাও। হেবালির আমার কি কুল খাবে? হেবালি আমি সুদে দাঁত আমার সুদে দাঁত রেখে দে, প্লেটেই রেখে দে। রাগ ওখানে রাগ নেই। তরমুজ নেই। গরমকালটা পড়ুক, তরমুজ দেবো না ঠাকুরকে। আমি লেবু খাই না। না আমার হেবালি কি আপেল। আপেল আর তো কিছু হয়নি। বাড়িতে এসে ফুল তুই খাসনি? হেবালি আপেল আর আমার হেবালি ঠিক আছে চলো গাইস, প্রসাদটা খেয়ে নিই। এই যে আমরা বাড়ি চলে এসেছি। আর অনেক জানি এসে দেখো এখন ও বাড়ি থেকে একটা ক্লে নিয়ে এসছে।
ওখানে আর ভিডিও করা হয় এই দেখো আমি দাদা ওখানে আর কোনো ভিডিও করা হয়নি। ক্লে নিয়ে এখন এখানে কি বানিয়েছি? দাদারা কি কি এনেছে? দাদারা কি খাবার এনেছিল বল? কিন্ডার জয় চুপা চুপা টুপা টুপা হ্যাঁ তেলে তেলে আমি খাবারের মধ্যে একটা দোল খাবার পেয়েছিলাম রাস্তায়। ও এটা কি দোল রান্না হবে? সম্ভব হবে? হ্যাঁ সম্ভব হলো কিছু একটা করে। আর তাই দোল খাবার দোকানদার মনে হচ্ছে খাবারের ভিতরে একটা খাবার দিয়ে দিয়েছে। আর ওরা এখন এখানে ভাত খাবে। ভাত মাখানো কমপ্লিট, ঘি দিয়ে মাখিয়েছি। কি বলে খেয়ে দেখ। এটা কেমন লাগে? কেমন? ভালো না খারাপ? হলো দেখ তো ভালো হয়েছে নাকি লবণ হয়েছে নাকি দেখ। না ভালো লাগছে কি? হ্যাঁ ভালো লাগবে। এই যে লবণ দিয়ে তুই হ্যাঁ মাংস দিচ্ছি গরম গরম একটু দাঁড়া ওর সাথে ঢেলে দাও। ঢালছি গরম দাঁড়া ভাতটা চটকাই। ওই ঠান্ডা বানালে ঠিক আছে ওদিকে বানাও প্লেনে ওদিকে বানাও। এটা তো ঠান্ডা বানালে। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। প্লে নিয়ে খেলা করেছো না? হুম এই তো তাড়াতাড়ি দেখো পুরি বাড়িতে তাই জ্বালার জন্য এই দিলে অনিবিজনের মাংস তরকারি ছিল সেটা অনেক গরম চিকেন করেছি। ছিল, সেটাই গরম করেছে। মামা এইটা তালা দিচ্ছে ঠিক আছে হাঁ করো হাঁ করো। মানতে তাই ধরবে না। কালকে কি খাবি তাহলে? রবিবার কালকে কি খাবি? চলো অনেক ভাত খেয়ে নিক এখনো। ওই ফুটটা দোকানে আরে মাটা আরে জেলি হ্যাঁ ও নতুন একটা জেলি খেয়েছে আজকে ভিডিও তো করা এখন চিকেন দিয়ে ভাতটা খেয়ে নিক, তারপরে আমরা খাওয়ার সময় আবার দেখা হবে। টাটা দিয়ে দাও।